শুভকামনা শুভেচ্ছা। আলোচনার প্রসঙ্গ এনসিপি নেতা সার্জিস আলমের ফেসবুকে গতকাল যে স্ট্যাটাস দিয়েছে এ প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন বক্তব্য কথাবার্তা সময় দিন কাল ক্ষেত্রবিশেষ দেওয়া উচিত। যদি ক্ষেত্রবিশেষ বক্তব্য কথাবার্তা আমরা না বলি, যে বক্তব্য বা যে কথাবার্তা বা যে নির্দেশনা আমরা আমার জন্য বা আমাদের দলের জন্য দিতে চাই বা দেই, আপনি দেখবেন কোনো সময়ে কোনো বিশেষ সময় কোনো ক্ষেত্রে আমার দেওয়া বক্তব্য আমার যতটুকু না কাজে লাগে বা আপনার যতটুকু না কাজে লাগবে বা আপনার সংগঠনের বা দলের যতটুকু না কাজে লাগে তার চেয়ে বেশি কাজে লাগে যাদের উদ্দেশ্যে আপনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। অর্থাৎ আপনার বক্তব্য শুনে আপনার শুভাকাঙ্ক্ষীরা যতটুকু না অনুপ্রেরণা পাচ্ছে, প্রাণবন্ত হচ্ছে, সজীব হচ্ছে বা সুসংগঠিত হচ্ছে বা প্রেরণা পাচ্ছে, তার চেয়ে দেখবেন যদি সঠিক সময় সঠিক বক্তব্য দেওয়া না হয়, তাহলে আপনি যাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন তাদের ভিতর ঐক্যতা বাড়বে, তাদের ভিতর প্রাণবন্ত সঞ্চার হবে, তারা সুসংগঠিত হবে এবং তারা নিজেদের ভিতর ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে। যেটা হয়তো যে ঐক্যর অভাব ছিল, যে ঐক্য ছিল না, অথবা যেটা ভয় ছিল ঐক্যর জন্য, সেই ভয় কেটে যায় এবং ঐক্যতা শক্তি ফিরে আসে আমার আপনার বক্তব্য যদি আমরা সময় মতো সঠিক সময়ে না দিই। ঠিক তেমনি গতকাল সার্জিস আলম স্ট্যাটাস দেওয়ার পর যখন সার্জিস আলম ফেসবুকে লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ, তারপর থেকেই গোপালগঞ্জের সর্বসাধারণ জনগণ, সর্বসাধারণ মানুষ তাদের ভিতরে ঢুকেছে। এনসিপি নেতা যে স্ট্যাটাস দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ, অতএব গোপালগঞ্জে তাদের উদ্দেশ্য হতে পারে মাজার কেন্দ্র নিয়ে, বঙ্গবন্ধুর মাজারকে আক্রমণ করা নিয়ে এ ধরনের চিন্তা ভাবনা সাধারণ মানুষের ভিতর এসেছে এবং তারা বঙ্গবন্ধুর মাজারকে রক্ষা করার জন্য সর্বস্তরের জনগণ, গ্রাম শহর, হাট বাজার যে যেখানে আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাজারকে রক্ষার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে এবং তারা সকলে অর্থাৎ সর্বসাধারণের মানুষের ভিতর সাড়া জেগেছে। কেন ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিল? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হয়, তারপর থেকেই শোনা গেছে এনসিপি সহ আরও কতগুলো দলের নেতাদের বক্তব্য, তারা টুঙ্গিপাড়া আসবে, এসে মাজার ভাঙচুর করবে। এখন মার্চ টু গোপালগঞ্জ যখন ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এই সময়ে ঠিক তখনই যে সুপ্ত শক্তি গোপালগঞ্জে এমনিতেই 95-98% আওয়ামী লীগের লোক, তারা হয়তো অনেকটা নিষ্ক্রিয় ছিল। 5ই আগস্টের পর তাদের প্রিয় নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা দেশের বাইরে থাকায়, নেতাকর্মীরা দেশের বাইরে থাকায় মন মানসিকতা অনেকটা হয়তো হতাশাগ্রস্ত ছিল। কিন্তু গতকাল যখন সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিলেন মার্চ টু গোপালগঞ্জ, তারপর থেকেই গোপালগঞ্জের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা প্রত্যেকের ভিতর শক্তি সঞ্চারিত হয়েছে। তাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারকে রক্ষা করার জন্য তারা ঐক্যবদ্ধ। আমি বোঝাতে চেয়েছি, বক্তব্য এবং কথা সময় মতো আমরা না দিলে আপনার দলের জন্য যে শক্তি সঞ্চয় হয়, যাদের উদ্দেশ্য দিই তার চেয়ে বেশি শক্তি এবং ঐক্য গড়ে তোলে, যার প্রমাণ আপনারা ইতিমধ্যে হয়তো দেখছেন। গোপালগঞ্জের সর্বস্তরের জনগণের শক্তি, ঐক্য প্রকাশিত হচ্ছে। গ্রামগঞ্জে, শহরে, সব জায়গায় একই আলোচনা এখন গোপালগঞ্জে। তাদের প্রিয় নেতার মাজার, শ্রেষ্ঠ বাঙালির মাজার, জাতির পিতার মাজার
টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধিস্থলকে রক্ষা করা, সুরক্ষিত করা। আজকে এ পর্যন্তই। এই বিষয়ে আপনারা কমেন্টস করবেন আশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।